মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে, তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। যার দুটি দিন একই রকম কাটল সে ক্ষতিগ্রস্ত হল। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। আল্লাহ ততক্ষণ বান্দাহর সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না। একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার উপর কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদকামী হবে না। যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।